করছে রে মা, তুই কেমনে। আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি। বেবি কেমন আছেন? আপনার সাথে কেউ আসে নাই কেন? আসলে পুরা ফাঁকা দেখেন, কেউ আসে নাই। হ্যাঁ, আমার মেয়ে যে দোকানে ফোন করে বলো যে 5 মিনিট লাগবে। হ্যাঁ, যে দোকানে কাজ করে ওই দোকানে মানে মহাজন একটু অসুস্থ তো। আপনার মেয়ে? না। তাহলে আপনি যে দোকানে কাজ করেন? না না, আমার মেয়ে যে দোকানে চাকরি করে। আচ্ছা, আপনি তো আপনার স্বামীর সঙ্গে বর্তমানে নাই আছেন? জি না। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক মেয়ে। এক মেয়ে। সো মহাজন অসুস্থ নইলে মহাজন আসতো, তাই তো? আপনি কি করেন এমনিতেই? এমনিতেই আমি বাসাবাড়ি কাজ করি। বাসাবাড়ি কাজ করেন। আপনার পরিবারের সন্ধান পাইছি আমরা, আপনাকে তো জানাইছি, তাই না? কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। কথাবার্তা বলছেন নাকি আপনি নিজে নিজে? না। হ্যাঁ, কেউ ফোন টোন দেয়নি আপনাকে? সত্যি তো? নাকি আগে ভাগে কথাবার্তা বলে তারপরে আমাদের এখানে আসছে? সেটা না, আমাকে এখান থেকে না করা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা সবসময় না করি যে আগে থেকে কথা না বলতে। আসেন ভিতরে বসেন, আল্লাহ ভরসা, দেখা যাক। জি, আমার ক্লিপটা দাও, বসেন। আচ্ছা, এখানে 5-7 মিনিট 10 মিনিট বসতে হবে। যারা আসছে আপনার সঙ্গে তাদের সঙ্গে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? ভয় নাই কোনো। আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক। এবং ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসুন আসুন। আচ্ছা, সবাই ফোনটা একটু দয়া করে মিউট রাখবেন, হ্যাঁ, যাতে ফোন না আসে। একটু ফেস দেখাইতে হবে। যে আপনার নাম? আমার নাম নাজমা। আপনি কি হন বেবির? আমি আর আপনার চেহারা দেখাইতে হবে মাস্ট। আপনি যেহেতু মা দাবি করতেছেন, আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অনেক কষ্ট করে আসছেন, আমরা সবার সাথে একটু কথা বলবো। আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি জোসনা বেগম। কি হন আপনি এই বেবির? আমি রাঙ্গামাটি সংরক্ষিত আসন কাউন্সিলর। রাঙ্গামাটি সংরক্ষিত আসনের কাউন্সিলর। তার মানে এই পরিবারকে আপনি চেনেন? জি, আমি চিনি। আচ্ছা, আপনার কাছে আসবো। আপনার নাম ভাই? ওয়ালাইকুম আসসালাম। মাসুদ রানা। কি হন আপনি বেবি? বোন, ছোট ভাই। আপন ছোট ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম যদিও বলে নাই, আপনি কি দেখছেন ওকে ছোটবেলায়? না, দেখি নাই, আমার জন্ম হয়নি তখন আমার। আপনি শুনছেন তাহলে গল্পটা? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার পরিচয় একটু দিবেন? আমার পরিচয়, আমি তেজগাঁও নাখালপাড়ায় থাকি। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য। তো আপার সাথে আসছি আর কি। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। জি জি, আমি ব্যবসায়ী। আমার ছোট বোনের জন্য আমি আসছি। ও আচ্ছা, আপনারা সবাই পরিচিত হিসেবে আসছেন? ওকে, জি। আপনার নামটা বলেন। আমার নাম কালু। আপনি আপনার নাম বলছে ও? তার মানে আপনি হচ্ছেন বেবির ভাই, বড় ভাই? ওর চেয়ে বয়সে বড়? না, ওর ছোট। আমি। কান্নাকাটি করতেছেন কেন? পাইতে বছর বড় পাইছি। হ্যাঁ, অনেক বছর বড় পাইছি, অনেক খুঁজছি, আমি পাইনি। অনেক খুঁজছেন আপনি? জি। ও যখন হারিয়েছে তখন বয়স কত আপনার? আমি তখন ছোট, একদম ছোট। জি। কি দেখছেন বলেন তো? হারানোর পরে কি হয়েছে বাসায়, মনে আছে? হারানোর পরে বলতে আমাদের বাড়িতে অনেক কষ্ট ছিল। তো আমার মা দেশ বাড়ি থেকে চলে আসছে আমার বোনকে নিয়ে। আসার পরে আমি রাঙামাটি জন্ম হয়। আচ্ছা। জন্ম হওয়ার পরে আমার একটা বাবা ছিল, সৎ না, আদর করতো আমাদেরকে, অবশ্যই মারধর করতো। তো আমার ভাই রাসেল, মানে ওখানে এসপি অফিসের উপরে দেওয়াল ছিল, এখান থেকে পয়রা মাথাটা ফাইটে গেছে এই জায়গা। আচ্ছা। ফাটার পরে তো আমার বাসা থেকে উঠে এসে দৌড়ায় বলতেছে আমার ছেলে তো মেরে ফেলছে। আচ্ছা। তাড়াতাড়ি নিয়ে গেছে ডাক্তারের কাছে। নিয়ে যাওয়ার পরে আমি আমার বোন গেছে আমার ওই যে ফুপুর বাড়িতে। আমি রাস্তায় রাস্তায় ঘুরি এসপি অফিসের নিচেই, ওখানে ওই যে তাসলি নামে, মানে ওইখানে থাকতাম। আচ্ছা। মরে গেছে তাসলি, এইটুকুই। আচ্ছা, আসতেছি আপনার কাছে আরো। ভাই, আপনার পরিচয় একটু? আমার পরিচয় হলো, আমার নাম মাহফুজ হোসেন খান। আমি নাকালপাড়াতে আমি বোনের সাথে আসছি আর কি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো হয়েছে। আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসছেন। এখন আমরা আমাদের কাজগুলো, এদের দুজনের একটু ওনার পরিচয় একটু নিই। আপনার নামটা? সুমাইয়া। সুমাইয়া, ভয় পাওয়ার কিছু নাই। সুমাইয়া, কি হন আপনি বেবির? আমার হচ্ছে সম্পর্কে খালামণি হয়। আপন না, পাড়া প্রতিবেশী? আচ্ছা, সম্পর্কের দিক থেকে। চাচি, মেয়েটা কেমনে হারালো একটু বলেন তো? মেয়েটা হারাইছে, আমার অত অবস্থাশালী ছিল না, আমি খুব গরিব ছিলাম। আচ্ছা। তখন আমার পাশে যে বাড়ি ভাড়া থাই, ওই বাড়ির মহিলার লাগে তার আরেক বাড়ির মহিলার সম্পর্ক। আচ্ছা। তাই এ বলছে যে আমার মেয়েটার কাছে আরে দিয়ে দাও, আমার মেয়ের বাচ্চাটা রাখবো। তাই এ নিয়ে ওই আরেকজনারে এই বাচ্চাটা, আমার বাচ্চাটা দিয়ে দিচ্ছে, শুধু একটা বাচ্চা রাখবো।
আপনি জানতেন না বিষয়টা? বিষয়টা আমি জানতাম, আমিই দিছি। আচ্ছা, তারপর 2.5 মাস হয়েছে। আমি ওই সময় তো ফোন টোন ছিল না, আমি ওই মানুষের দোকান দিয়ে যাই ফোন দিলে এরা ফোনটা আমার মেয়েরে দিত না, কইতো না আইবা দোকানে গেছে এমন হেমন কইতো। তো আমি এগুলো কথা কই আবার ফোন রেখে দিতাম, কইতো খুব ভালো আছে। আমিও জানতাম যে আমার মেয়ে ভালো আছে। হঠাৎ করে রোজার মধ্যে 2.5 মাস পর ফোন দেয় যে তোমার মেয়েটা হারাই গেছে। তখন আমার এই বাচ্চাটা ছোট এরকম, আর ওই যে রাসেল যে কয় রাসেল খালি বাচ্চা বাবা কই তখন? বাবা আছে, বাবাও সম্পর্ক নাই আপনার সঙ্গে? সম্পর্ক আছে, টুকটাক কাজ করে দেন সংসার চালাইতে। আচ্ছা, অনেক কষ্ট হয়। আর আমার বলতে কি আমার মা বাপ কেউ নাই। আর আমার এমন একটা রোগ ছিল, আমি মাসের ভিতরে মনে হয় 4 বারই হাসপাতালে থাকতাম। তখন আর বাপি এই আমার ওই 2টা মাইয়া পোলা মাইয়া লইয়া মানে কোনো মতন সংসারটা বাঁচাইতো। এর বাপু অনেক কষ্ট করছে। তো চাচি আপনাকে যখন বললো বাচ্চা হারিয়ে গেছে তখন কি করছেন এরপরে? তখন আমি আমার এই ছেলেটার হাতে ধরে ওই পোলাটারে কোলে নিয়ে আমি এই চিটাঙে গেছি, যাই আমি 6 দিন রয়েছি। 6 দিন আমি কত জায়গায় খুঁজছি, কত আনাছি কানাছি, কিন্তু আমার মাই তো আমি কোনো জায়গায় পাইনি। থানা পুলিশ করেন নাই? থানা পুলিশ তখন করি নাই, থানা পুলিশ করি না। ওই যারা নিচে মেয়েরা ওরা অনেক প্রভাবশালী আছে, তখন ওরা ওই হুমকি দুমকি দিয়েছে, ওই পোলার বাপের মারিয়া লাইব, পোলা ফান এমন করবো এমন করবো, একটু আরে আমি কিছু করি না। এখন এত বছর পরে খোঁজ পাইলেন কেমনে? কে বলছে আপনাদেরকে? খোঁজ পাইলাম কেমনে? তো মোবাইলে আমরা মোবাইলে পাইছি। তো সবাই তো জানে যে আমার মেয়ে হারাইছে। আপনি বলেন তো আপনাদের কাছে খবর আসছে কিভাবে? আমার কাছে খবর গেছে, আমি ছিলাম হরিণা বসুন্ধরা, মানে এটা লঞ্চ করে আর 2-2.5 ঘন্টা পথ। তো এখানে আমি বাড়িতে প্রায় রাতের 1টা বাজে। আমার বন্ধু রুবেলের ভিডিও পাইছে, আমার বন্ধু একটা আছে রুবেল, সমস্যা নেই থাকুক রাখেন। আমার বন্ধু একটা আছে রুবেল, রুবেল বলতেছে এই ঘটনা। জি 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 আমাদেরকে ভিডিও পাঠাইছে। হ্যাঁ জি 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 কারেক্ট করে দেখো। তো রুবেল বলতেছে যে দেখ তো এটা তোর বোনের মতন লাগে। ও আচ্ছা। আমি কই আমার বোনের মতন লাগে? আচ্ছা তুই ভিডিওটা আমার একটু দে। কয় এখন তো মোবাইল নাই, তুই সকালবেলা বাজারে যাইস, তাহলে আমি তোর ভিডিওটা পাঠাই দেবো। আমি আবার এই যে শহীদ নামে একজনের মোবাইল নিয়ে সকাল প্রায় 5টার দিকেই মানে ঘর থেকে ওইটা খোয়ার মানে ঠান্ডা প্রচুর, ওইটা চলে আসছি তার বাসায়। ভাই আপনার মোবাইলটা দেন। কয় এমবি নেই। আমি ঠিক আছে আপনার এমবিও আমি এনে দিতেছি। লাস্টে 399 টাকা এমবি ঢুকাইছে মোবাইলে। আচ্ছা, ঢুকাবার পরে আমি বলছি যে এই ঘটনা আপনি রুবেলের সাথে একটু অ্যাটন দেখি একটা ভিডিও আমি দেখবো। এই এতটুকুই আমি জানি। ভিডিও দেখার পরে আপনারা কনফার্ম হয়ে গেছেন? হ্যাঁ আমি কনফার্ম। মাকে দেখাইছেন তারপরে? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই কি লাইন আছে ভিডিও কলে? হ্যাঁ কথা বল। আসসালামু আলাইকুম ভাই। একটু টপ করুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এনাকে চেনেন নাকি একটু দেখেন তো? জি ভাই আমাদের এলাকারই আর কি কালু। হ্যাঁ কি নাম ওনার? কালু। নাম হচ্ছে কালু, আমাদের এলাকার মহিলা কলেজ এলাকার। আচ্ছা, তো কি হয়েছে আপনি ভিডিওটা কিভাবে পাইলেন, ওনার কাছে গেলেন, একটু ছোট করে বলেন। যদিও আমরা ভিডিও ফুটেজ পাইছি, তারপর আপনাকে আবার নিচ্ছি আর কি। জি জি ভাইয়া, আসলে বিষয়টা হচ্ছে আমাদের ওই আমরা বাহারের প্রবাসী আজাদ ভাই, উনি আমাদের রাঙামাটি গ্রুপে একটা পোস্ট করছে আর কি ওই বেবির বিষয় নিয়ে। জি, হারামি গ্রুপে একটা পোস্ট করছে। তো পরবর্তীতে ওই পোস্ট আবার আমাদের এলাকার একটা গ্রুপ আছে সানরাইজ গ্রুপ, ওই গ্রুপের মধ্যে দেখা গেল আর কি যে আমাদের এক ফ্রেন্ড মানে ওদের 2 ভাইয়ের নাম দিছে আর কি, বেবির 2 ভাইয়ের নাম ওইখানে দেওয়া পরে বলতেছে মানে মনে হচ্ছে আর কি যে মানে আমাদের পরিচিত এলাকার। আমি কি করলাম পরবর্তীতে গিয়ে ওই যে বেবির মায়ের সাথে কথা বললাম। বেবির মায়ের সাথে? আচ্ছা, আপনি তার আগে একটু বলেন তো যে ভাই আপনার বাড়িটা কোথায় হইলো? বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে পার্বত্য রাঙামাটি জেলার 2 নম্বর মহিলা কলেজ এলাকায়। আপনি কি এনাদের আত্মীয় হন বা পরিচিত? আমার আত্মীয় না, আমার পাশে আজকে প্রায় 20 বছর ধরে আমার পাশে থাকে। ও আচ্ছা আচ্ছা, সেইভাবে চেনেন। আমার পাশে আছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি বর্তমানে কোথায় আছেন? আমি বর্তমানে একই এলাকায় মহিলা কলেজ এলাকায়, ওনাদের বাসার পাশে। আপনি আজকে আসলে আমরা আরো খুশি হইতাম। হ্যাঁ সমস্যা নাই, আপনার ভিডিও ফুটেজ মারাত্মক ক্লিয়ার, মনে হচ্ছে আপনি আমাদের সাথেই আছেন, টেনশনের কোনো কারণ নাই। আর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, দেখা যাক বেবি কি বলে। হ্যাঁ অনেক ভালো একটা কাজ করছেন, থ্যাংক ইউ, ভালো থাকেন ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ উনির মাধ্যমেই হয়েছে। কোনো ছবি আছে ছোটবেলার বেবি? কোনো ছবি আছে? কোনো ছবি টবি চলে নাই। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এলাকার কমিশনার হয়ে এদের ডাকে আপনি আসছেন, সাধারণত এরকম অনেক সময় দেখা যায় না। হ্যাঁ, এবং আপনি তো রাঙামাটিতেই থাকেন। জি, আমি রাঙামাটি সরকারি। তো আপনার কেন মনে হলো যে এদের সাথে আপনার আসা উচিত আমাদের এখানে ঢাকাতে? না, আসলে আমার বড় ভাইদেরকে নিয়ে আপনাদের এখানে আসলে বা আমার থেকে ভালো লাগতো, ওই হিসেবে ভাইয়াদের। আপনি রাঙামাটিতে থাকেন? জি, রাঙামাটি থাকি। রাঙামাটিতে এদের সাথে আসছেন? না, রাঙামাটি সরকারি মহিলা কলেজ রোড আমার বাসা। আপনি ঢাকাতে থাকেন না তো? এদের সাথে তো আসছেন। ঢাকায় ভাইয়ারা থাকে, ভাইয়াদেরকে। রুবেল কি হয়? রুবেল ছোট ভাই, আপন ছোট ভাই। ও রুবেল ছোট ভাই, মানে আপনার সাথেই কাজকর্ম করে আর কি, তাই কি? হ্যাঁ হ্যাঁ, রুবেল ছোট ওই মানে যে রুবেল আমাদের সোর্স। ও আচ্ছা, রুবেল আমার ছোট ভাই। আপন ছোট ভাই? হ্যাঁ হ্যাঁ, ছোট ভাই, আপন চাচার ছেলে। ওকে, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ।
আমরা নিশ্চয়ই মিষ্টি মুখ করবো, তবে এখন না, শেষ হোক, আমরা দেখি কি বলে বেবি। চলেন, আপনি তো ভাই আল্লাহর কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ, শুনবো। আমি একটু দেখি পুরো প্রক্রিয়াটা শেষ করি, একটু ওয়েট করেন, আমি ডাকবো। কিছু শোনা গেছে ভেতর থেকে? কিছু শোনা জানি না। আচ্ছা, ওয়েট করেন। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে এই ফেজে কথা খুব একটা বাড়াবো না। বেবি, আমাকে একটু বলেন তো, কারোর চেহারা কি আপনার মনে আছে? আপনার চোখ ভেজা কেন? কিছু শোনা গেছে ভিতরে থেকে? হ্যাঁ, আজকে তো আনন্দের দিন, চোখ ভেজা কেন বলেন? 20টা বছর গেছে জীবন থেকে। আপনি কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে? এমন তো হতে পারে দেখেই চিনে ফেলতে পারেন, হইতে তো পারে। যখন হারাইছিলেন তখন কত ছোট ছিলেন মনে আছে? দাঁত পড়ছে আপনার ওই সময়টাতে, নাকি হারানোর পরে গিয়ে পড়ছে? হারানোর পরে পড়ছে? হারানোর অনেক পরে। এখন আমি এই জিনিসগুলো বুঝি, কারণ আমার বড় মেয়ের বয়স হচ্ছে 6+, এবং ওর যে কিছুদিন আগে দেখলাম ওর দাঁত পড়তেছে, তার মানে 7 বছরে গিয়ে বাচ্চাদের দাঁত পড়ে, বা 8 বছরে গিয়ে বাচ্চাদের দাঁত পড়ে, তার মানে ওর বয়সটা তখন কত ছিল? 5-6। তার বলতেছে অনেক পরে। দুধের দাঁত নিয়ে হারিয়ে যাওয়া। সেই মেয়ে আজকে বিয়ে শাদী হয়েছে, একটা বাচ্চা আছে, হাজব্যান্ডের সঙ্গে সেপারেশন হয়ে গেছে, এবং সে আসছে তার পরিবার খোঁজার জন্য। তার পরিবার কত উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। দেখা যাক আল্লাহ আপনার কপালে কি রাখছে। বলো। হ্যাঁ, অনলি দেখেন একজন আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে মানুষের কইলে মানুষে দিত না রে মা, গাড়ি তুড়ইয়া। ও মা, যত কুমিল্লাইছিলি তখন মানুষের কইতি আমার মা আছে রাঙ্গামাটি, আমার মার কাছে আমারে পাড়াও রে মা, অত টর্চা তোরে করছে রে মা। তুই কেমনে এত দূরে আইলি রে মা? আমি তো ওই সময় তো জানছি রে ওরা ভালো না মা, তোরে আমি কইছি রে মা, একদিন পরে একদিন খামু, তারপর কাছে দিব না তোরে মা, তুই তো মানছুস না রে মা।
তুই তো আমি নিতে আসি তোর, তুই যাবি না? তুই তো আমারে না কই আমায় আইয়া পড়ছস রে মা আমারে তো মনে রে বুঝদি রাখছি আমার মাইয়া আমারে না কইয়া গেছে গা জাগা তোর মনে পড়ে আমার কথা? তুই দেখ তো, না দিছি রে মনে পড়ে আমার কথা? মনে পড়ে না? মনে যখন উঠছে রে মা তখন আরে বউ, তোর আমি বহুত টুকাইছি রে বউ। আমার মাইয়ারে কেমনে মারছে, আমি কেমনে আমার মাইয়ারে কোন জায়গায় পামু? ও মা তোর জামাটা তো অগো ঘরে পাইছি রে মা, যাইয়া সাদা জামাটা তো অগো ঘরে পাইছি মা, তোর জামাটা তো রক্তে মা। উপরে উঠে বসেন, উপরে উঠে বসেন। পাইছি মা, পাইয়া তো আমি জামাটা লইয়ে গেছি নিয়ে আমি মা অনেক দিন রাখছি জামাটা, অনেক দিন রাখছি, তারপরে ফেলাই দিছি। যা আমার মাইয়াই নাই, আমি আর এই জামাটাকে কি করতাম? এই জামাইতে আর কি করতাম আমি? আমার মাইয়াই যেতে নাই, তখন জামাটা দিছি ফেলাই। আচ্ছা চাচি, যেটা হচ্ছে মাইয়া তো আসলে দেখে চিনতে পারে নাই, মাইয়াকে বলে বলে, ঘটনা বলে বলে একটু চিনাইতে হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে একটু সহযোগিতা করি। আচ্ছা, আপনার নাম কি ভাই? ওনাকে বলেন। এই বেবি শোনেন, বেবি ও কে হইতে পারে বলেন তো আনুমানিক? কত মা? কত নাম বলেন তো ভাই আপনার? আমার নাম কালু। কালু। কত মা? আচ্ছা, রাসেল নামে আপনার একটা ভাই আছে? ওকে আসছে আজকে? না, এই আছে, এই জায়গায় আছে, কিন্তু ঢাকায় আছে, কাছে গাড়ি নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। অনেক দূর। ওর বাবার নাম, মায়ের নাম মনে নাই? চাচি আপনার নাম কি? আমার নাম নাজমা। নাজমা। রাঙামাটি টাউনে কি ওই সময়টাতে থাকতেন আপনারা? আচ্ছা, ওইখান থেকেও হারাইছে? হ্যাঁ, ওইখান থেকেই। ওর শরীরে একটা রোগ ছিল, কোনো একটা রোগ ছিল, হাঁপানি হয়েছে? হাঁপানি না? তাহলে কি রোগ ছিল? কি রোগ ছিল? আমি তো জানি আমার মাইয়ার ছোটতে ঠান্ডি ছিল, ঠান্ডা, অনেক ঠান্ডি ছিল। মানে ওরে আমি শুধু ডাক্তারের পিছনে লাগাইয়েই রাখতাম, আবার বিছনায় পেশাব করতাম, দোনো ভাই বোনে বিছনায় পেশাব করতাম। মিলে এগুলা? হ্যাঁ, দোনো ভাই বোনে বিছনায় পেশাব করতো, মানুষের কাম করতাম। আর এগুলো আমরা ভাই বটগাছ তো লোক ঘুম দিয়েছি ভাই বোন দুইটা মারতাম। আমার কিন্তু মনে আমি কিচ্ছু ভুলি না এখনো। চেহারা একদম পুরা মিল, ভাই বোনের চেহারা দেখেন। মেয়ের চেহারা আর দাদি চেহারা না, ওর সাথে তো চোখটু সবকিছু মিল। আর এইটা হইছে আমার শ্বশুরের মতন। ছবি লাগবে না, পরে দেখতেছি। এইটা হইছে আর দাদির মতন। বিছানায় প্রসাব করতেন, যে কারণে হারায় যাওয়ার পরেও বকাঝকা খাইছেন। আপনার মধ্যে গল্পের মধ্যে এরকম একটা ছিল। হ্যাঁ, ওটা উনি বলছে। হ্যাঁ, আর ঠান্ডিটা ছিল। কি রোগ ছিল শরীরে? কথা বলেন। এইটা, এই বিছানায় প্রসাব করার এটা কোনো দাগ আছে ওনার শরীরে? কোনো একটা আছে পিছনে কোন জায়গায়, কিন্তু এতদিনে তো আমি মনে করতে পারবো। কোথায় আছে এটা দাগটা? পিছনে কোথায় আছে? শরীরে কোথায় বলেন তো? হাতে বোধহয় আছে না? আমি তো এটা কইতে পারবো না। কোথায়? আপনার কোনো পোড়া দাগ আছে? পোড়া দাগ না, তাহলে হাত লাকড়ির চুলায় রান্না করে আইছে, মাই কি জানি আনতে গেছে, পরে এরকম এরকম করে খুঁজতে যা পাই না, পরে দুনো হাত লাকড়ির চুলায়, দুনো হাত নাকি এক হাত লাকড়ির চুলায় দিয়ে দিছি। আচ্ছা, পরে কান্নাকাটি করতেছি, পরে আম্মাই দৌড়ে আইসে, আনার পরে কি দিব না দিব কিছু পাইতেছে না। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ বলেন, বলুন ভাই, দেখেন উনি ভাই কিনা বলেন। চুলাত আগুন দিতে গেছে, ঠিক আছে, চুলাত ছিল ডেস্কি, ডেস্কির পানি এসে পড়ছে তার হাতে। আচ্ছা, আমার সব স্মরণ হইতেছে এখন। তো এরকম যে একটা ঘটনা ওকে মনে করে দেন, ও চেহারা দেখে চেনে নাই। আপনার যদি কিছু বলার থাকে ওনাদেরকে যা করি। আপনি চিনছেন? চিনবে তাসলিরে চিনবে 100%। আমার মাইয়ের চেহারা তাসলিকে জেনে আগে আসিলাম। কার কার বাড়ি ভাত খাইছি? আচ্ছা জি, তুই যা, বুঝার বয়সে তুই যাবি, তুই হই জায়গা যদি না চিনস তুই আবার আই পড়িস। হ্যাঁ কইব, তুমি রাখো। কার কার বাড়ি ভাত খাইছি? ঘরে যান ভাত দেনে, তুই যান গেছস গা, তোর ডাক দিয়েছি আমি, কইয়ে ভাত খাইছি আমরা, তুই মনে করে দেখ, তাইলে পাবি। মমতাজের ঘরে। আচ্ছা, আমি তুমি খারাপ জিজ্ঞেস করি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। ভাই উপরে বসেন। হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞেস করি। আপনার মেয়েরে আপনার ঢাকায় যে দিচ্ছেন, এটা কার কথাতে দিচ্ছেন? আমার মেয়ের আমি ঢাকায় দিছি না তো, আমার মেয়ের তো দিছি আমি চিটাগাং না কোথায় দিচ্ছেন? যেদিকেই দিচ্ছেন। হ্যাঁ, কার কথা দিচ্ছেন? হ্যাঁ, মানে আপনি যে আপনার মেয়ের যে ওই বাসায় দিয়েছেন কাজের লাগি, দিছি। কার কথা? আমি আমার কথা শুনেন, আমার কথাটা শুনেন। আপনি যে ওই আপনার মেয়ের কাজের লাগি ওই বাসায় দিয়েছেন, যে ওই বাসায় ওনার মহিলার মেয়ে ঢাকায় নিয়ে যাবো না কই নিয়ে যাবো, মনে হয় ঢাকায়, যতটুকু সম্ভব ঢাকায়, যে ওনার একটা পিচ্ছি বাচ্চা আছে, এটা পালবো। তো আমি যখন ওইখানে আসছি, আসার পরে রোজা কাছাইছে, রোজা মুখে আমি তো রোজার মধ্যে আইছি, সেটা আমার রোজা মুখে আমার টাকা দিছে কি সিগারেট আন কি জানি আনার জন্য, তা আনতে গেছে, আমি রাস্তা হারায় ফেলছি। এটা আপনি কার কথাতে দিছিলেন? আপনি যে কাজে দিলেন দিছিলাম ওই যে জামেনা ওরা দুই বোন,
তখন ওই যে বাড়ির মা ইয়েগুলোকে কাজে দিছি ওগুলোকে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তাই আমারে কইতেছে ইঞ্জিনিয়ারের মাইয়ের কাছে তোর মাইয়ের দিয়ে দে, শুধু একটা বাচ্চা রাখবো, শুধু একটা বাচ্চা রাখবো। অনেক মানা করছি। তখন আমি, তুমি এখন নতুন শাড়ি কিনছিলাম ভাত খাইতাম আমরা আইবের দিনে। না শাড়ি পরা না, আমার গোল ফারাক ছিল। গোল ফারাক, গোল সাদা সাদা একটা জামা, সাদা না কি কালার এটা আমার মনে নেই সঠিক। সাদা একটা জামা ছিল গায়ে। জামাটা মানে হেনে রাখি আইছে তো, জামাটা আমি পাইছি তো এই বাসা তাই, জামাটা হে বাসা তাই আমি পাইছি, কিন্তু জামাটা রক্তমায়া ছিল। কয়দিন পরে হারাইছে উনি ওই বাসায় দেওয়ার? কয়দিন পরে হারাইছে? 2.5 মাস পরে। 2.5 মাস পরে এগুলো মিলতেছে, যেগুলো বলতেছে 2.5 মাস পরে ইঞ্জিনিয়ার, তারপরে বাচ্চা দেখার জন্য, এগুলো সব মিলছে? ইঞ্জিনিয়ার কি সেটা আপনি বুঝবেন না, এটা আমি জানি না। শুনেন, এটা আপনি বুঝবেন না ওই ছোট বয়সে, কিন্তু একটা বাচ্চা দেখার জন্য নিছিল এগুলো, ঠিক আছে? হ্যাঁ। আপনার যে মেয়েটা হারাইছে মেয়ের নাম কি? বেবি। বেবি, অন্য কোনো নাম ছিল? না, অন্য কোনো নাম ছিল না, এই একটাই নাম বেবি। হে বাপরে দেখছে ওই সময়টাতে? ও ছোট, আমি ওরে 3 বছর লইয়া আইছি। ওর দুধের দাঁত পড়ে নাই ও যে সময় হারাইছে? না না, ঠিক আছে, এটাও আমি জিজ্ঞেস করছি, এটাও মিলছে। ছোট এই তো বাচ্চা, আরেকটা বাচ্চারে কি দেখবো সাসি? আমি পেটে নিয়ে আইছি, এটারে কোলে নিয়ে আইছি। এর বাপ ভালো না ভাই, অনেক কষ্টের কথা বলি, অসৎ ভালো না, মানে এটা বলেন না, থাক বাপটা থাক, এগুলো বলেন। শুনেন ভাই, আমি একটা কথা বলি আপনাকে, প্রত্যেকটা মানুষই না তার জায়গাটাতে তার অনেক কারণ আছে খারাপ হওয়ার, ভালো হওয়ার। না না, এটা ঠিক যে বাবা হয়ে যদি সে দায়িত্ব পালন করে না থাকে, সেটা আপনি সন্তান হয়ে হয়তো এক জায়গা থেকে দেখতেছেন, আপনার অভিমান আছে। কিন্তু দেখেন, আমি এত কাজ করছি জীবনে, এত এই মানুষের সাথে মেশা হয়েছে, আমি প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হই, কিন্তু আমার দিন শেষে অভিজ্ঞতা হচ্ছে না যে বাপের জায়গায় সঠিক, মায়ের জায়গায় সঠিক। সন্তান হিসেবে বাপ মাকে বিচার করার সুযোগ আল্লাহ দেয় নাই, আমাদেরকে দেয় নাই, সুতরাং করা যাবে না, ঠিক আছে? হয়তো কষ্টে বড় হয়েছেন, মনে হতে পারে যে বাপের কারণে জীবন এরকম হয়েছে। ভাই, পৃথিবীতে অনেকের বাপ নাও থাকে, পৃথিবীতে বাপের পরিচয় পায় না এরকম অনেক সন্তান আছে, তারপরে তারা ভালো করতেছে। আল্লাহ আপনার কপালে ভাবে লিখে রাখছে, সেটার জন্য আপনি আল্লাহর সাথে বোঝাপড়া করেন, আল্লাহর সাথে আপনি চান, কিন্তু বাপের দোষ দিয়েন না। বাপ তার জায়গায় হয়তো বা 100টা কারণ আছে, 100টা কারণ আছে, সে বলবে যে তোমাদের জীবনে এরকম হয়েছে যে কারণে। হ্যাঁ, বাপরাও অনেক অসহায় সিচুয়েশনালি, ঠিক আছে? কিন্তু বাপের দোষ দিয়েন না। আপনি নিজে বাপ হয়েছেন, বিয়ে শাদী করছেন, তো কিছুটা বাপকে বুঝতে হবে তার জায়গা থেকে। তারপরেও আমি জানি না আপনার বাবার অবস্থা, কিন্তু আমি আমার এই প্ল্যাটফর্মে আমি আসলে এই জায়গাগুলো থেকে একটু বের হয়ে আসতে চাচ্ছি, এই বাপ মার জায়গাগুলো। অনেকেই বলেন, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে না, এগুলো আমার প্রতিদিনের শিক্ষা আসলে। যাই হোক, তো ভাই এখন কি মনে হয়, দেখেন ওনারা কিন্তু আপনাকে পায়া পাগলের মতো ছুটে আসছে। আপনার একটা ভাই আসছে এখানে, যাকে আপনি দেখেনি নাই, তাই না? পরে হয়েছে, নাম কি ওনার? না দেখছি, দেখেন নাই? না ওইটা আইছে না, রাসেল আইছে না, রাসেল না, ঢাকায় ওই যেটা আসছে এটার নাম কি বলেন? এটা হারাই যাওয়ার পরে হয়েছে। এই হারাই যাওয়ার পর আমার আর 2টা সন্তান হইছে। এটা কি আপনার পরের ঘরে? পরের ঘরে তোর চেহারা সোহাগী, এই সোহাগীরও আসছে হারা এরকম। আচ্ছা, ও যে জায়গা থেকে হারাইছে, আপনার বাড়ি ঘরে কিছু মনে আছে? আপনার মা যেখানে থাকতো বাড়ি ঘর কিছু মনে আছে? একটু বলেন তো, দেখেন মিল পান কিনা। আপনার ভাইয়ের সাথে কথা বলেন, আপনার ভাই তো বড় ছিল, আপনার মা অনেক কিছু বুঝতে পারতেন। একটা নদী ছিল আমাদের বাড়ির সামনে। নদী ছিল? আপনি এভাবে বলেন, আপনি বলেন তো আমাদের বাড়ির সামনে কি ছিল, এভাবে বলেও দেখেন মিলে কিনা। প্রশ্ন করেন ওদেরকে, আশেপাশের কোনো কিছু মনে থাকলে প্রশ্ন করেন। আমাদের বাড়ির সামনে কোনো গাছ ছিল বড়? হ্যাঁ, একটা বড় বটগাছ ছিল। বটগাছটা নাই তো? মিলছে? নাই, মিলছে, কাটা ফেলছে। নাই, ওটা বলা লাগবে না। হ্যাঁ বলেন তারপরে। আচ্ছা, আমাদের বাড়ির সামনে কোনো একটা বাড়ি ছিল ভাঙা। ওই বিল্ডিংটা, ওই যে ইরা ছিল, একটা বিল্ডিং ছিল, ল্যাংরা ছিল যে সাইফুলের বাপ, পুরা ভাঙা। হ্যাঁ, ওটাতে কোনো রুম ছিল না, কোনো কিছু ছিল না। হ্যাঁ, এখন রুম টুম হয়ে গেছে যে এখন এরকম নাই। এই বাড়ির পাশ দিয়া কোনো রাস্তা ছিল? হ্যাঁ, এখনো আছে রাস্তা, এখনো আছে রাস্তা। আচ্ছা, তারপর পুলিশ অফিসটা। আপনাদের বাড়িটা কেমন ছিল এটা বলেন তোকে? টিনের বাড়ি। টিনের বাড়ি, বেড়া সাইড। আপনি বলে দিলে না, সেটা জিজ্ঞেস করতে হতো। আচ্ছা ঠিক আছে, মিলছে, এটাও মিলছে। ওই আমার ছেলেটারে পুলিশ অফিস। কয়টা ঘর ছিল? দাঁড়ান এক মিনিট, কয়টা ঘর ছিল ওখানে? ঘর ছিল আপনাদের কয়টা ঘর ছিল? একটাই না, আমাদের ঘর ছিল মোটামুটি তিনটা বলতে মানে ঘর ভাগ, রান্না ঘর আলাদা এক সাইডে। কি বলে? একবারই ফেলাইছিলাম। না, জোসনার মাইয়া না, না আমি আর সিক্রেট ইনফরমেশন কালু, তাও মিলুক। আমি আর কালু আর রাসেল ছিলাম, এই 3 জন। পালাইছিলেন? খালিটা বলেন, পালাইছিলেন কিনা? সেইটা ওনার জানার কথা না, তাহলে তো মিস্টার খেলতে আমরা 2 ভাই বোনে খেলতেছি, আর ওই রাসেল তো আপু মানে একটুখানি আপন করতে। আপনি ওনার চেহারা দেখছেন? আপনার কপি দেখেন, আপনার বড় ভাই রাসেল, আমার রাসেল খুব চেহারা কপি। আমি জানি ওরা কি বাবার মতো হইছে? এরা সবাই ছেলে মেয়ে দেখতে, এরা কি বাবার মতো হইছে সবাই? এইটা হইছে আমার শ্বশুরের মতন, আচ্ছা, আর এইটা হইছে আমার শাশুড়ির মতন। বাপের মতন কেউই জানে, কিন্তু এই বুড়ো টুরো সব বাপের। চোখের আকার আকৃতি নাক ঠাক সব। আপনি বড় না সবার? এই আপনি সবার বড় ভাই বোনদের? আমার মেয়ে বড়। ও বড়? ও আচ্ছা, আমি তো জানতাম এতক্ষণে আপনি বড়। আরে আমি এই
পেটে নিয়ে আইছি আর বাপের বাড়িতে আর আমি কোলে নিয়ে। আচ্ছা আমি কখনো মানে ছোটকালে কারো বাড়িতে কি টিভি দেখতে যেতাম? হ্যাঁ বলেন টিভি কার বাড়িতে আছেন কত? না ও বলবেন, আপনি বলেন, দাঁড়ান আপনি বলেন কালু আপনি বলেন। টিভি আছেন লতিনার মার ঘরে আর খুদ্দিসি ভালার ঘরে। ফেরদৌসি আছেন না লুলু এই লুলু গো বাড়ি। আমরা যখন ছোট ছিলাম মানে আমরা দুই ভাই বোনই মানে আলিফ লাইলার জন্য খুব পাগল ছিলাম তখনকার। এটা তো আমাদের জেনারেশন। আলিফ লাইলা দেখার জন্য ঠিক আছে রাত্রে 12টা হোক বা রাত্রে 12টার সময় আলিফ লাইলা হইতো না, দুপুরের দিকেই হইতো। এই সরি সকাল সন্ধ্যার দিকে, সন্ধ্যা বা রাত, সন্ধ্যা 9টায় বা কোনোদিন দেখাইছে পরে সিরিয়ালটা না দেখতে পারলে কোনোদিন 9টা 10টা 11 বাজেও দিছে। মানে ভাত খাইনি কোনো কিছু না, কিন্তু দুই ভাই বোন ঠিকই আলিফ লাইলা দেখতে দিছে। গ্রামের লোকজন সবাই অপেক্ষা করতে আলিফ লাইলা কখন হবে। শুক্রবারে সিনেমা, হ্যাঁ শুক্রবারে এমনি তো এর বাড়িতে টিভি ছিল না, মানে দুই একজনের বাড়িতে তখন টিভি ছিল। তখন তো এই সাদা কালো টিভি ছিল। তো আমরা দুই ভাই বোনে কি করতাম শুক্রবারে মানে টিভি দেখার জন্য ঠিক আছে আগে যে ওদের বাসায় যা বসে থাকতাম। গ্রামে কিন্তু একটা টেলিভিশন চ্যানেল মানে একটা টেলিভিশন যাদের থাকতো তারাই বড় লোক ওই সময়টা। স্পেশাল প্রায়োরিটি পেত ওই বাসার ছেলেমেয়েরা। ওই বাসাটা আমাকে ছোট ছিল না, অল্প একটু ছিল না। না সলমানের হিন্দু আরাইছে সলমানের তার না জামান্য জ্ঞান তারাইছে। তখন আমরা সলমানের ওই নিচের গটটুকু কি নিচের গটটুকু করা ছিল না, একটু তোমার ডাক ক্যান্সিন কেডা রাসিলের মাথা ফাটাইছিন যে তোমার ডাক ক্যান্সিন কেডা আনসার ডাক ক্যান্সিল মাসুমের মা। তাইলে আমার থেকে কেমন শরণ আছে? আমারও তো শরণ আছে, কিন্তু তখন তো আমরা সলমানের ঘরে ছিলাম। কার ঘরে ছিলাম এরপরে দিয়া দিছ তুমি মায়েরারে, আমার কথাটা শুনলা না। কার ঘরে ছিলাম এটা জানি না, এরপরেই দিয়া দিলা। আমার মনে আছে মনে সব আমি কিছু বলি নাই। যাই হোক মা দিয়েছিল, পরিস্থিতি শিকার হয়ে দিছে, সেও চিন্তা করে নাই তার মেয়েটা হারাই যাবে, তাই না? আপনার চিন্তা করে দেখেন উনি হারানোর পরে কেমন ছিল। চাচি মেয়ে হারানোর পরে কি অবস্থা হয়েছিল আপনার যখন শুনছেন যে মেয়ে হারাই গেছে? এরপরে কি অবস্থা? আমি তো পাগল হয়ে গেছি, কত কবিরাজের কাছে গেছি, কত যে যেখানে কইছে আমি এখানে গেছি। লাস্টে যখন 2-4-5 বছর গেছে তখন নিয়ে আসা করে বই আমি মোটামুটি বুঝি আর তো পাবো না আপনার মতন। আচ্ছা বাসার সামনে, আচ্ছা আমাদের বাসার সামনে মানে দোকানদার মানে তার গাড়ি ছিল প্রায় মাটির উপরে কিছু ছিল, আমি গাড়িতেই বড় উপরে কিছু ছিল। ওই যে ওনাকে জিজ্ঞেস করেন। আমাগো বাসার সামনে মাটির উপরে কি ওটা তো পুলিশ ক্যাম্প? না না কি আছে বাথরুমের ইয়ারি কি ওই যে রিন্ডি। হ্যাঁ কোন গাছ ছিল? হ্যাঁ গাছ ছিল, ওই বটগাছটা ছিল একটা বড় বাথরুমের সাইডে। হ্যাঁ সামালিশ কাটর ভাইরা খেতাম বুড়ি রয়ে যায় সামালিশ। এই যে বাথরুম, এই যে গাছ আর ইয়াসিন এই রিংয়ের ঘরটা, রিংয়ের ঘরে যাই ঘুম গেছি মন নাই আমার মনে আছে সব, আমি কিছু বলি নাই। অন একটা বটগাছের বয়স অনেক বছর হয়েছে, বটগাছটার বয়স কেটে ফেলছে। ও নন ঘর ওখানে একটা বিল্ডিং উঠে গেছে। বেবি আপনার মনে কি বলতেছে সবকিছু জেনে জুনে? না সবকিছু তো জানলাম শুনলাম, তো ধরতে গেলে তো এখন এইটাই আমার সবকিছু। আপনার মন থেকে আসতেছে? হ্যাঁ আমার মন থেকে আসতেছে। ওনাকে ভাই মনে হচ্ছে? হ্যাঁ। ওনাকে মা মনে হচ্ছে? আপনার মা কি আপনার চেয়ে একটু ফর্সা ছিল দেখতে? আমার মা তখন অনেক ফর্সা ছিল। দেখেন উনি কিন্তু ফর্সা। হ্যাঁ আমার বললাম না যে আমরা দুই ভাই বোনই কালো ফ্যামিলির ভিতরে। আমার বাচ্চা আছে তো আমি দেখি নাই। আর আমার ছোট ভাইও পুরো আমার মার মতো হইছে, রাসেলও পুরো মার মতো। আচ্ছা আরেকটা আসছে, ও কিন্তু সুন্দর দেখতে। ওই সেম ওইটা বোধহয় পরের ঘরে না চাচি? পরবর্তী ঘরে। হ্যাঁ মানে আমরা দুজনের ঘরে। আচ্ছা ওইটাও পরের ঘরে। পুলিশ ক্যাম্পটা কি এখনো আছে? হ্যাঁ আছে এখনো আছে। এটা ভাঙা কত বড় করে লইছো? 20 বছর আগের বাংলাদেশ কি এখন আছে? এখন তো বছরে বছরে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ওই জায়গায় আমরা উঠতে পারতাম, যখন ওটা টোটা যায় না। শুনেন বেবি কয়েকটা কথা বলে দিই আপনাকে, এই কথাগুলো আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। আমাদের দেশের ছেলে মেয়েরা হারাই গেলে কি পরিমাণ কষ্টের শিকার হয়, একটা ছেলে হারাই গেলে যে পরিমাণ হয় তার চেয়ে একটা মেয়ে অনেক বেশি হয়। এটা আপনাকে আমার নতুন করে বোঝাইতে হবে না। এই পরিবারের যারা আপনাকে খবর দেওয়ার পরে চিলের মতো ছুটে আসছে এখানে, ঠিক আছে? শুধু ছুটেই আসে নাই, সাথে কমিশনের আরও ওনার পরিচিত লোকজন সবাইকে সাথে করে নিয়ে আসছে। আপনার ভিডিওটা যে দেখছে সে কমিশনারের আপন চাচাতো ভাই, বুঝছেন? রুবেল, ও চিনবে না রুবেলকে। রুবেল দেখে এনার পরিচিত ওনাকে নক দিচ্ছে, তারপরে বলছে এটা তো আমার বোন। সেই কমিশনার সাহেব আসছে, কমিশনার সাহেব এখানে এসে আরও তার পরিচিত বেশ কয়েকজন ভাই ব্রাদারকেও এখানে নিয়ে আসছে। তাদের সন্দেহ হচ্ছিল যে আসলে এখানে এরকম পাওয়া গেছে কিনা। তো একটু দেরি করছিলাম আমরা, যে কারণে তারা পুলিশকেও ফোন দিতে গেছিলো, তো আমি গিয়ে মোটামুটি থামাইছি। তো মোটা কথা হচ্ছে যে এখানে তাহলে কি পরিমাণ আগ্রহ নিয়ে এনারা আসছে, তাই না? আর আপনার তো এখন আপনারা কি জানেন আপনার মেয়ের সংসার কিন্তু এখন নাই, একটা মেয়েকে নিয়ে উনি থাকে, নিজে কাজকর্ম করে নিজেই খায়, সব তো জানেন, শুনছেন না সমস্ত কিছু? তা আপনাদের তো কোনো সমস্যা নাই, আপনারা বোন পাইছেন এই তো বেশি, মেয়ে পাইছেন এই তো বেশি। যাক আলহামদুলিল্লাহ, উনি বিয়ে শাদী করছে, তারপরে দেখেন আপনার জন্য কি পরিমাণ আকুতি। দেখেন এগুলা জীবনের সবচেয়ে সেরা সম্পদ, এগুলা জীবনের সবচেয়ে সেরা সম্পদ। আপনাকে হয়তো আল্লাহ এক সময় প্রচুর অর্থ সম্পদের মালিক করবে,
হ্যাঁ, কিন্তু এই যে ভাইয়ের যে আকুতি নিয়ে আসছে না, এই আকুতি নিয়ে আসার মতো মানুষ পাশে না থাকলে ওই সময়টাতে এই অর্থ সম্পদের কোনো ভ্যালু নেই। সো আপনি এই মুহূর্তে আজকে থেকে অনেক ধনী মানুষ, ঠিক আছে? সো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আমি তো আমার কাজটুকু করছি, আপনার জায়গা থেকে আপনি যা বক্তব্য দিবেন এটাই। এখন আপনি কি নাদেরকে মানতেছেন? হ্যাঁ, মানতেছেন পরিবার হিসেবে? যেহেতু এখন সবকিছু মিলে গেছে, সবকিছুই আমার ইয়া হয়েছে, এগুলাই তো আমার সবকিছু আলহামদুলিল্লাহ। তো এটাই ওনার পরিবার, আপনি মানতেছেন। আমি তাহলে পাবলিককে বলি যে আপনি আপনার পরিবার বুঝে পাইছেন, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি প্রথমত ধন্যবাদ জানাই আজাদ ভাই আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই আমার এন্টায়ার টিমকে এত সুন্দর কাজ করবার জন্য। আমরা সমস্ত কিছু যতটুকু দেখলাম, যেভাবে উপস্থাপন করলো, সেই জায়গাটি থেকে বেবির স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলছি যে হ্যাঁ, এটা বেবির পরিবার, আমরা বেবির পরিবারের কাছে বেবিকে ফেরাতে পারলাম, এবং এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায়, স্পেশালি আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়ালো 310, ইন টোটালি 340, পেন্ডিং ভিডিও রেজাল্ট আছে প্রায় 10-এর অধিক। সেদিক থেকে আমরা 350 ক্রস করে গেছি, এটা বলাই যাবে ইনশাল্লাহ। তো আমরা এবার চলে যাব 5th পার্টে। সবাই চলে আসেন। যান। জি আলহামদুলিল্লাহ, উনি মেনে নিছে। হ্যাঁ, ওই যে আপনার ছোট ভাই, যে ছোট ভাইরা আপনি দেখেনি নাই কখনো। আমি কত কথা বলছি কারে ভাই, আলহামদুলিল্লাহ। বেবি একটু বসেন, হ্যাঁ একটু বসেন, এই পাশে আসেন, এখানে বসেন বেবি, বসেন। এই যে কমিশনার সাহেব আসছে আপনার জন্য, হ্যাঁ এলাকা থেকে আসছে, বসেন। এখন বাসে যাবা, অসুবিধা নাই, এখন বসো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বসেন এখানে, বসেন বেবি। আচ্ছা আমি ওকে একটু প্রশ্ন করছি, ওর নাম কি? রুবেল না? ওর নাম জানে কি? ওর নাম মাসুদ। মাসুদ, বসেন। আপনি তো কিছু মনে করেন, সরি, ওকে কান্নাকাটিটা থামুক। আচ্ছা ও তো দেখেই নাই কোনোদিন, তাই না? দেখি নাই, তো ওর এত মায়া কি? অনেক আফসোস করে, কেন? অনেক আফসোস করতো, বলতো আচ্ছা ও থেকে ঢাকায়, ও থাকে জানি। কন্ট্রোল ব্রাদার, এখন তো পাইছেন। হ্যাঁ, আপনি অনেক সৌভাগ্যবান। আমি কোনোদিন কোনো ভাইরে তার বোনের জন্য এরকম করতে দেখি নাই। দেখছি হয়তো একটা, এরকম দেখি নাই, পাগলের মতো। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই দেখেন আপনার জন্য এলাকার কমিশনার চলে আসছে। হ্যাঁ, টেনশনের কি কিছু নাই, ওর কিন্তু তেমন কিছুই নাই, বুঝছেন? ওর একটা মেয়ে আছে, ওর কিন্তু সংসার নাই, ওর স্টেশনালি ওর মেয়েটাকে ও কোথাও কাজ করে, তার সেখানে রেখে আসছে। নিচের রাস্তায় খেলতি, সামালিশ কাঁঠাল গাছ যেটা ছিল, খেলতি যে একটা লাল লাল কাঁঠাল পড়তো, যে তোরা খেলতি, আন্টি যাইতাম ওইদিকে। আমার তো তোর কথা মনে আছে, তোর এইদিকে একটা কপালে দাগও আছে, একটা দাগ ছিল তোর মাথা ফাঁসছে, এই যে তোর মাথা ফাঁসছে, দাগ ছিল তোর কপালের দাগটা তুই ছোট অবস্থায় পাইছি। যাক আলহামদুলিল্লাহ, যারা আপনার সঙ্গে আসছিল ওনার বোধহয় চলে গেছে, ব্যস্ত আছে, নামাজ পড়তে গেছে। না আলহামদুলিল্লাহ, আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। আমিও নামাজ পড়বো, আমার আসলে সময়ের সংক্ষিপ্তর কারণে আমি একটু শেষ করতেছি, মাগরিবের আজান তো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য যে আমরা বেবিকে পেয়েছি দীর্ঘ 23 না আমার জন্য না, আমার পুরো টিম, আল্লাহ আমাদেরকে এই কাজটা করাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। আমরা অনেক ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ রহমত করুক, আরো যেন ভবিষ্যতে এইভাবে শুভ কাজ আপনারা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। মানুষ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবে, আমরাও কৃতজ্ঞ আছি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মিষ্টিমুখ করেন, আমি শেষ করি। আর ওকে একটু আপনারা সাপোর্ট দিয়েন, মানসিক সাপোর্ট। ও কিন্তু জীবনে অনেক কষ্ট করছে, হ্যাঁ এটা তো আমার বলতে হবে না, আমি জাস্ট একটু ফর্মালিটি শিখলাম। জি জি, আপনি আসছেন, জি জি আলহামদুলিল্লাহ। চাচি খুশি হয়েছেন? আজকে থেকে সব পূর্ণ হয়ে গেল, আর কেউ হারবে না। হ্যাঁ, ভালো থাকেন, শেষ করি।
তোমাদের কিছু বলার আছে? এই আপনি এখানে চলে আসেন, মিষ্টি মুখ করেন প্লিজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সাল শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই সালটা যেন আমাদের ভালো যায়, আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা যেন দেয়। শুধু একটা জিনিসই মাথায় কাজ করছে, অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। স্বপ্ন আমাদেরকে ড্রাইভ করে ডেফিনেটলি। মানুষ যে স্বপ্ন দেখে, আল্লাহ যদি কবুল করেন, সেই স্বপ্নের চেয়েও মানুষ অনেক দূরে এগিয়ে যেতে পারে। আমি স্বপ্ন দেখি, আমি সব স্বপ্ন আসলে পাবলিকলি শেয়ার করতে চাই না, কারণ ইসলামে বদনজর বলে একটা ব্যাপার আছে, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমি আসলে আপন ঠিকানা নিয়ে একসময় অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আপন ঠিকানার যেই মানে স্টুডিও কেন্দ্রিক কাজ, এর বাইরে গিয়ে আমি আসলে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে কখন করব। এটার একটা প্রধানতম দুর্বলতা হচ্ছে আমার অফিস এন্ডের হ্যান্ডসগুলো অনেক কম। তো আমি চাই 2024-এ হ্যান্ডস বাড়াতে। হ্যান্ডস আমি চাইলে আসলে বাড়াতে পারি না, কারণ এখানে বেশ কিছু জটিলতা আছে। সেই জটিলতাগুলো আমি আপনাদেরকে আসলে বলতে গেলে আপনারা বুঝবেন। আপনাদেরকে এই ভিডিওগুলো দেখে মনে হয় খুব সরল ফ্রেম, খুব সহজ কাজ। আসলে এই সহজ কাজের পেছনে অনেক টেকনিক্যাল কিছু কমপ্লেক্সিটি আছে, যেগুলো আসলে এক্সপ্লেইন করার মতো না। আমার এই ভিডিও দেখে আমার এক খুব শুভাকাঙ্ক্ষী বা বন্ধু মানুষে বলেছিল, আপনি যেভাবে করেন এটা তো ফর্মুলা রিভিল হয়ে যায়। তো ফর্মুলা রিভিল হয়ে গেলে আরেকজন যদি করে ফেলে, তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম, ইটস অলওয়েজ ওপেন, যে কেউ করতে পারে। কিন্তু বাংলাদেশে অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো বা তারা ইন্টারেস্ট পাননি বা সাকসেসফুল হতে পারেননি। ফর্মুলাটা ওপেন, তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ট্রাস্ট ইস্যু। তো আমার মনে হয় এতদিনে মানুষের একটা ট্রাস্ট তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, যে কারণেও মানুষ অনেক রিলাই করেন। অনেকেই অনেক উৎকণ্ঠা নিয়ে এখানে চলে আসেন এবং এসে মনে করেন যে কোথায় আসলাম, আমার অফিসের এনভায়রনমেন্ট দেখে, সার্কামস্টান্সেস দেখে অনেকেই মনে করেন যে 999 ফোন দিয়ে এখান থেকে বের হতে হবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত তারা মিষ্টিমুখ করে আস্থা নিয়ে ফিরে যান, আলহামদুলিল্লাহ। আপন ঠিকানা টিম মেম্বারদের জন্য দোয়া চাই, আপনারা আমাদের সাথে থাকুন এবং ইনশাল্লাহ আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।